ব্লগটা আমি যেদিন পোস্ট করছি আজ হলো 10th জানুয়ারি। ঠিক 5 বছর আগে আমার বাবা, আমার বাপি আমাকে ছেড়ে, আমাদের ছেড়ে চলে গেছে ভগবানের কাছে। তো আজকে আমি জানি বাপি আর মা যেখানেই আছে খুব ভালো আছে, শান্তিতে আছে, কিন্তু এটা আমি ফিল করি ওরা আমার সাথে আছে। আর আমি যতদিন এই পৃথিবীতে থাকবো আমার সাথেই থাকবে ওরা। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি খুব ফেভারিট রান্না করছি আমার। এখানে ভাত ফুটছে আর 5 ফোড়ন দিয়ে মুসুর ডাল বানাচ্ছি একটু ঘন করে, খুবই পছন্দের আমার। আজকে এই বগনভেলিয়াটা কিনলাম, মানে গাছটা সেরকম ফুল টুল নেই, ভীষণই ছোট, কিন্তু আমার এই কালারটা আমি অনেক দিন থেকে খুঁজছিলাম। কি সুন্দর দেখো রংটা। এটা বললো কলমের গাছ, তো ওর জন্যই আমি নিলাম। এখনো পটিং হয়নি, জাস্ট আমি কিনে রেখেছি। কালারটা কি সুন্দর না? এটা রাস্ট কালার মনে হচ্ছে আমার। আর এই গাঁদাটা দেখে লোভ সামলাতে পারি না, আমি জানি, মানে আমার মতো তোমরাও এরকম বলবে যারা ফুল ভালোবাসো, গাছ ভালোবাসো। এটা একটা ছোট্ট টব, এটা 40 টাকা দাম নিয়েছে, না 45 টাকা। তো খুবই ছোট গাছটা, 3টেই ফুল আছে, দেখে ভালো লাগলো, নিলাম। কার কার পছন্দ বলো এই খাবার? মুসুর ডাল ঘন করে ধনেপাতা দিয়ে, ভাত, কাঁচা লঙ্কা, আর এখানে আলু ভর্তা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, কালো জিরে, সম্বার দিয়ে। আজকে একটা টেস্টি খাবার খাচ্ছি এটা। তো আজকে আর অন্য কিছু খাওয়ার ইচ্ছে নেই, এটা দিলে অনেক বেশি খাওয়াও হয়ে যায়। অন্যদিন যা না ভাত খাই তার থেকে বেশি ভাত খেয়ে নিই এই আলু চোখা ডাল দিয়ে। চলো এখন খাচ্ছি, খেয়ে একটু বেরোবো আমি যোগা ক্লাস থেকে, তারপরে যাব খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে, তো যোগা ক্লাস, তারপর ওখান থেকে যাব আমি লেক গার্ডেন্সে, আমার ছোট পিসির বাড়ির ওখানে, ছোট পিসির বাড়িতে। ওদের ওখানে পুজো হচ্ছে। কলকাতায় থাকলে না 12 মাসে 13 পার্বণ, সবসময় কিছু না কিছু একটা চলতে থাকে। আর যেহেতু আমার সব কাছাকাছি থাকে, আমার পিসিরা, তারপরে আমার সবাই কাছাকাছি, কলকাতার বাইরে একমাত্র আমিই থাকতাম। আর আমার এক দাদা আছে, আমার বড় মাসি অবশ্যই আছে, বড় মাসি থাকে রাউরকেল্লা, আর আমার ওই মাসিরই বড় ছেলে আমার দাদা, বড় দাদা, ও থাকে ভুবনেশ্বরে। এছাড়া মোটামুটি আমাদের সব কলকাতার মধ্যেই। তো সব সময় কিছু না কিছু একটা চলতে থাকে। তো যখন বাইরে ছিলাম এগুলো ছিল না, এখন সবেতে পার্টিসিপেট করতেই হয়, আর ভালোও লাগে নিজের লোকেদের সঙ্গে। চলো এবার খাবারটা খাই, তারপরে পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন 7:45 মতো বাজে, আমি চলে এলাম লেক গার্ডেন্সে। এই পুজোর কাজ আমার সব কাকিরা বোনেরা মিলেই করছে। এখানে অলমোস্ট আমার সব নিজের লোক, আর আমার বাড়ি আর এই পিসির বাড়ি, এখানে আমার বড় পিসি ছোট পিসি দুজনেই থাকে কাছাকাছি, তো ওয়াকিং ডিস্টেন্স। তো ছোটোর থেকে এখানেই বড় হয়েছে এদের সাথে, সবাই একদম নিজের, খুব কাছের সব। মাকে কি সুন্দর লাগছে না? এখন পিসির বাড়িতে চলে এলাম, এই যে দুটো পাকা বুড়ি যাচ্ছে কারুর একটা জন্মদিনের পার্টিতে। এই যে আমার আরেক বোন, এটা
তোমরা দেখেছো আমার পিস্ততো বোন, বড় পিসি সেজো মেয়ে, সরি যাই হোক আমার বোন ছাড়ো, অত আমার পিস্ততো বোন। আর এটা আমার ছোট পিসি, ওকে তো জানোই। তো পিসি বাড়িতে এসছি। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। হ্যালো, হাই। আমার পিসি খুব মডার্ন, বুঝলে। আমি কালী পুজোতে এসছি, তারামার পুজোতে এসছি। ওখান থেকে পিসির জন্যই আসা, পিসি আমাকে জোর করে আসতে বলেছে। তো এখানে একটু আড্ডা টাড্ডা মারছি, ওই যে ঢাকের আওয়াজ পাচ্ছ, পুজো হচ্ছে জাস্ট পাশে। তোমাদের কি করছো? এখানে ভাই বোনদের সঙ্গে বেশ মজা হচ্ছিল। আর আমার ব্লগে তো আমি নিজেকে সেভাবে দেখাতে পারি না, আমার নিজের ছবি তুলতে পারি না। তাই ওদের বলছিলাম যে তোরা একটু তুলে দে আমাকে, তার জন্য একটু ওলট পালট হয়ে যাচ্ছিল। তো এখানে এবার ওদের সঙ্গে আমিও একটুখানি নিজেকে দেখাতে পাচ্ছি, নিজেকে দেখতে পাচ্ছি। তো এইসব নিয়ে মজা হচ্ছিল। আর আমার এই দুই ভাই, ওরা অফিস থেকে ফেরার পথে, ওদের সাথেও দেখা হয়ে গেল। এক একটা এগুলো অনুষ্ঠানে না সবার সাথে দেখা হয়, ভালোও লাগে। এটা কাকুদের পুজো, এরা অল আর মেম্বার্স। আরে হাতটা নাড়াচ্ছ না কেন? হাত নাড়াও সবাই। আরে এই হাত নাড়াও, হাত নাড়াও। এই আরেকজন মেম্বার, সে হাত দেখাও। এই যে খুদেগুলো বসে আছে এখানে, সে হাই। ওলে বাবালে, ওলে বাবালে। আমি এখন স্টেজের উপরে চলে এসেছি। এখানে আমার সব কাকি বোন সবাই আছে, ওরা সব উপোস করেছে। কি ভালো লাগছে। আর মাকে দেখো কি অপূর্ব লাগছে, এত সুন্দর, চোখ ফেরানো যাচ্ছে না। আর এত সুন্দর ডেকোরেশন হয়েছে, খুব সুন্দর, খুবই সুন্দর। ওখানে দেবুদা পুজো করছে, আর আমরা এখানে একটু মজা করছিলাম। আর ওপর থেকে দেখো স্টেজ থেকে কি সুন্দর লাগছে দেখতে। নিচে সবাই বসে আছে, ঠান্ডাটাও বেশ ভালো পড়েছিল। আর এখানে একটু মজা হচ্ছিল। আমাদের তো যেখানেই হোক, আমাদের তো বাঙালিদের এই একটা আড্ডা, হাসি, মজা, এটা তো থাকবেই। খুব ভালো একটা সময় আমি কালকে কাটিয়েছি, হাসাহাসি মজা। সেই যে আমার কাকিরা, বোন। এখানে মা তারার কাছে প্রার্থনা করছি মোমবাতি জ্বালিয়ে, পরিবারের সকলের মঙ্গল কামনার জন্য। এটা কিন্তু আমার কাকি হয়, কিন্তু আমার বন্ধুর মতো কাকি বলে মানি নেয়।
পুজো অলমোস্ট শেষের পথে, এখন ভোগ আর আরতি হবে, আর ঠান্ডাটাও বেশ লাগছিল। তো সবাই এখন আমরা আর একটু অপেক্ষা করতে হবে। আর এখানে দেখো আমার এই বোন, এরাও আমার কাজিন সিস্টার, 3 জন। তো এরাও আমার থেকে অনেকটাই ছোট। এখানে 2 জন তো আমার মেয়ের বয়সী। তো যাই হোক, খুব ভালো একটা দিন কাটালাম, মানে ভালো একটা সন্ধে কাটালাম। আর যেহেতু আমি নতুন ব্লগ বানাচ্ছি, আমি সবাইকেই চাইছি মানে নিতে, তার জন্য হয়তো একটু উল্টোপাল্টা হচ্ছে, তোমরা একটু করো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজ এই দেখ মুখটা ঢেকে রেখেছে। আজকে পিসির বাড়ির থেকে ব্লগটা আমি এন্ড করছি। আজ রাত্রিরে আমি এই পুজোর পরে ছোট পিসির বাড়িতে রয়েছি। তোমরা যদি এতক্ষণ ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে একটা কাজ করতে হবে, সেটা হলো লাইক আর কমেন্ট করতে হবে। আর প্লিজ সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো। আর আজকে তাহলে এখানেই রাখছি ব্লগটা। সকলে ভালো থেকো। গুড নাইট। চলো গুড নাইট বলো।